নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 31 ডিসেম্বর, পুরোপুরি ঠান্ডার সময় চলছে। আর এই শীতকালে কড়াইশুঁটির কচুরি খাবার মজাই আলাদা। আর তার সাথে যদি থাকে আলুর দম, দারুণ জমে যায়, তাই না? তাই আজ আমি ঠিক করেছি কড়াইশুঁটির কচুরি বানাবো। আর আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এরপর একটু ধুয়ে নিয়েছি। কিছুটা কড়াইশুঁটি আমি মিক্সিতে দিয়ে আগে পেস্ট করে নিচ্ছি। এরপরে আবার কিছুটা দিলাম, দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো চিনি দিলাম, দিয়ে আবার পুরোটাই পেস্ট করে নেব। তো পুরো কড়াইশুঁটিগুলো পেস্ট করা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে দেবো 2 চামচ মতো তেল। আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, আপনারা চাইলে মাস্টার্ড অয়েল ইউজ করতে পারেন। এরপরে দেবো 2 চিমটে মতন হিং, আর দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরে। এরপরে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ আর 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যখন এই আদাটা তেলে দিয়ে ভাজবেন সবসময় একটু ঢেকে নেবেন, কারণ কি যদি হলুদ না দেওয়া হয় আদার মধ্যে তো খুব ছিটকে ওঠে উপরের দিকে। দেখুন না ছিটকাচ্ছে, যেহেতু কড়াইশুঁটিটা দিয়ে ভাজবো তো আমি হলুদ দিলাম না, এর জন্য একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। আর আদাটা আমি আলাদা করে দিলাম, না হলে কি হয় কড়াইশুঁটির সাথে যদি আদাটা একসাথে আমি পেস্ট করে দিতাম তো আদার একটা কাঁচা গন্ধ থেকে যায়। এর জন্য আলাদা করে আদাটা পেস্ট করে দিয়ে একটু ভেজে তুলে নিয়েছি। এরপর দিচ্ছি কড়াইশুঁটি বাটাটা। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, দিয়ে ধীরে ধীরে একটু ভাজতে হবে। তো আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এরপরে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন, আর দেবো ভাজা ধনের গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এছাড়াও এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো সেটা নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ধীরে ধীরে একদম কম ফ্লেমে ভাজতে হবে। এরকম কন্টিনিউ নাড়তে হবে, না নাড়লে আবার নিচে লেগে যাবে আর একটা শক্ত একটা মানে পাতলা একটা পরতের মতন পড়ে যাবে। এর জন্য কন্টিনিউ নাড়তে হবে। তো এই পুরটা আপনারা দুরকমভাবে করতে পারেন, একটা তো একদম ঝুরঝুরে মতন, আর একটা হতে পারে একটু মাখা মাখা। তো যদি আপনারা কড়াইশুঁটির কচুরিটা একটু মাখা মাখা করতে চান এই পুরটা, তো আগে একটু তুলে নিতে হবে। আর যদি একটু ঝুরঝুরে করতে হয় তাহলে বেশিক্ষণ ভাজতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, যদি একটু মাখা মাখা করতে হয় তো পুরটা এইরকম রাখতে হবে। দেখুন, বেশিক্ষণ না ভাজলে হবে, ওই 7 থেকে 8 মিনিট মতন ভেজে নিলে পুরটা একটু মাখা মাখা থাকে। এই যে এইরকমভাবে তুলে নিতে হবে যদি মাখা মাখা একটু করতে চান, এরকমভাবে। আর কিন্তু আমি এরকম করব না, আমি একটু ঝুরঝুরে করব পুরটা। তো আরও কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট আমি আরও ভেজে নিচ্ছি। বাস হয়ে গেছে যেরকমভাবে। এবার আমি এটা তুলে 1-1.5 ঘন্টা রেখে দেবো ঠান্ডা করার জন্য, পুরোপুরি সুন্দর ঝুরঝুরে হয়ে যায় তাহলে। এরপর আমরা ময়দাটা মেখে নেব। তো ময়দা মাখার জন্য এখানে 500 গ্রাম মতো নিয়েছি ময়দা, আর 2 চামচ মতন দিয়েছি সুজি। সুজিটা দিলে কচুরিটা না খুব খাস্তা হয়। আর চিনি দিয়েছি হাফ চামচ, আর লবণ দিচ্ছি হাফ চামচ, আর তেল দেবো 2 চামচ, বড় চামচেরই সব দিয়েছি। দিয়ে এরপরে ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে, এরকম চটকে চটকে মাখতে হবে, ময়ানটা তারা খুব ভালো হয়। পুরো মেশাতে হবে ময়দাটাকে এরকমভাবে। এই দেখুন মুঠো করলে কি সুন্দর ভেঙে যাচ্ছে। তো ময়ানটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখবো। তো এরকমভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, তাহলে বোঝা যাবে কতটা জল দরকার পড়ে ময়দা মাখার জন্য। একবারে জল দেবো না, দিলে বেশি হয়ে যেতে পারে। তো আমি এখানে 500 যেহেতু ময়দা নিয়েছি, এখানে আমার এই 250 ml থেকে একটু বেশি জল লেগেছে মাখার জন্য। তো
তো ভালো করে মেখে নিচ্ছি আগে ময়দাটা, প্রায় মাখা হয়ে গেছে। এরকমভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেবো, খুব বেশি মিহি করব না। এরপরে 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে লাগিয়ে দেবো ময়দাটার গায়ে, দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি রেখেছিলাম এই আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তেলটা লাগিয়ে দিয়েছি, এবার ঢেকে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে এরকমভাবে তুলে আবার কিছুক্ষণ মেখে নেব। এরপর লেচি বানিয়ে নেব। লেচিটা বানাবো হাতের যে মুঠো হয় সেই এক মুঠটা পুরো ভর্তি হয়ে যাবে, এরকম একটা সাইজের মতন করে লেচি বানিয়ে নিচ্ছি। পুরো লেচিগুলো বানানো হয়ে গেছে। এরপরে ভালো করে গোল করে নিয়ে এরকম সাইডগুলো পাতলা করে নিতে হবে। মাঝখানটা পাতলা করলে চলবে না, কারণ মাঝখানটা যদি পাতলা করা হয় তো পুরটা বেরিয়ে যাবে বেলার সময়। যেন মাঝখানটা মোটাই থাকবে, সাইডগুলো পাতলা করে নিতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতন তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পুরটা। দেখুন আমি যে পুরটা ইউজ করি পুরো ঝুরঝুরে পুর। এরপরে মুখগুলো এরকমভাবে আটকে দিতে হবে, দিয়ে এরকম গোল করে ঘোরাতে হবে, দিয়ে মুখটা লক করে দিতে হবে। এরকম কন্টিনিউ ঘুরিয়ে নিলে খুব সুন্দর লক হয়ে যায়। এবারে মুখটা ঘুরিয়ে দিয়ে মানে চাপিয়ে নিচের দিকে করে দিলাম, দিয়ে এবার গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর আটকে যায়। হয়ে গেছে দেখুন, পুরো কোথাও ফাটবেও না, কিছুও না, তাহলে বেলতে গিয়ে সুবিধা হয়। কোথাও ফেটে বেরিয়ে গেলে তাহলে কি হয়, পুরটা বেরিয়ে যায় বেলার সময়, বা ভাজতে গেলে আর ভাজা হয় না, পুরটা বেরিয়ে যায়, তেল ঢুকে যায়। এগুলো এরকমভাবে আমি পুরগুলো ভরে লেচিগুলো রেডি করে নিচ্ছি। দেখুন এরকমভাবে আমি সব কটা পুর ভরে লেচিগুলো রেডি করে নিচ্ছি। পুরটা দেখুন পুরো ঝুরঝুরে কীরকম, মাখা পুরের মতন করিনি। তো সব কটা লেচি বানিয়ে নিয়েছি। এরপরে এই লেচির গায়ে একটু তেল লাগিয়ে রেখে দেবো, কারণ তেল লাগালে তাহলে বেলবো যখন তখন ফাটবে না। কারণ একসাথে তো সব বেলা হচ্ছে না, আস্তে আস্তে করে বেলবো, তো না হলে গাগুলো শুকিয়ে যায় আর বেলতে গিয়ে ফেটে যায়। এই কারণটা অয়েল লাগিয়ে দিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এরপর আমি এরকম ধীরে ধীরে আগে এরকম যে বেলন আছে, বেলন চাকিতে অয়েল লাগিয়ে নিতে হবে। নেওয়ার পর লেচিটা দিয়ে লেচিটাতে তেল লাগিয়ে নেবো ভালো করে, আর আস্তে আস্তে করে একটু হাত দিয়ে প্রেস করে দিতে হবে। নাহলে একবার যদি গোল লেচিটাকে বেলা হয় তাহলে ফেটে বেরিয়ে যাবে পুরটা। এই জন্য হাত দিয়ে আগে আস্তে আস্তে করে প্রেস করে নিয়েছি। এরপরে ধীরে ধীরে করে বেলতে হবে, জোরে চাপ দিলে কী হবে, ফেটে বেরিয়ে যাবে। এরকম ধীরে ধীরে করে বেলে নিচ্ছি। দেখুন একটুও ফেটে বেরোয়নি কিন্তু কোথা থেকে। যেখানে মনে হবে আপনাদের একটু মোটা হচ্ছে, আস্তে করে বেলন দিয়ে সেদিকটা একটুখানি পাতলা করে দেবেন। দেখুন আগে এই যে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আমি, দিয়ে এরকম আস্তে আস্তে করে প্রেস করে নিয়েছি। নিলে কী হবে, পুরটা চারিদিকে স্প্রেড করে যাবে। তারপরে এরকম ধীরে ধীরে করে বেলতে হবে। রুটি বেলার মতন একদম বেলবেন না, যে মনে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে দিচ্ছি, তাহলে কী হবে, পুরটা ফেটে বেরিয়ে যাবে। যেদিকে মনে হবে মোটা সেদিকে আস্তে করে বেলনটা নিয়ে গিয়ে একটুখানি ঘুরিয়ে দিতে হবে, যাতে সরুটা হয়ে যায়, মানে পাতলা হয়ে যায় মোটা সাইডটা। তো আমি এরকমভাবে সবটা বেলে নিচ্ছি। দেখুন একটাও কিন্তু পুরো বেরিয়ে যায়নি বেলার সময়, যেহেতু আমি একটু ধীরে ধীরে করে বেলেছি। এরপর কচুরিটা ছেড়ে দিলাম তেলে। এরপর ঝাঁঝরি দিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে এই কচুরির গায়ে দিলে পরে খুব সুন্দর ফুলে ওঠে। তো মিডিয়াম আছে এরকমভাবে ভাজতে থাকবো, তাহলে দু সাইডটাই একটু লাল লাল করে ভাজাবে। খুব বেশি লাল করব না, মিডিয়াম লাল থাকবে। এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার দেখুন পুরো ফুলে গেছে। তো আবারও দিয়ে দিচ্ছি আর একটা, দিয়ে পুরো কচুরিগুলো এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর ফুলেছে, একটাও কিন্তু ফাটেনি, আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।
কেমন হলো জানাবেন। পনিরগুলো কি সুন্দর হয়েছে এবং ছেঁড়ার পরে দেখুন ভেতরে পুরটাও দেখা যাচ্ছে সুন্দর লেগে আছে। তো আবার দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো